প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বর্তমানে দুর্যোগকালীন পরিস্থিতির কারণে তোমাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই তোমাদের সুবিধার্থে আয়োজন করা হয়েছে অনলাইন ক্লাসের। তোমাদের সাথে এখন আছি আমি, সুমা মণ্ডল, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আজকে আমাদের আলোচ্য বিষয় অনার্স তৃতীয় বর্ষের উন্নয়ন অর্থনীতি, বিষয় কোড 23-22-07। এখন আমরা উন্নয়ন অর্থনীতির ধারণাসমূহ সম্পর্কে জানব। উন্নয়নের ধারণাসমূহের মধ্যে আলোচ্য বিষয়বস্তুগুলো হলো উন্নয়ন অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা, অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তসমূহ এবং অর্থনৈতিক উন্নয়নের সূচকসমূহ। উন্নয়ন অর্থনীতি, ইংরেজিতে ডেভেলপমেন্ট ইকোনমিক্স, সাধারণ অর্থনীতির বিভিন্ন শাখার আলোকে ধীরে ধীরে উন্নয়ন অর্থনীতি গড়ে উঠেছে। কিন্তু উন্নয়ন অর্থনীতির দ্রুত ক্রমবিকাশ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তঃকোরীয় সমস্যা বৃদ্ধি পায়। শুধু তাই নয়, উন্নত ও উন্নয়নশীল যে দেশসমূহ রয়েছে তাদের অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পায়। এই সমস্যাগুলো সমাধানের জন্য বিভিন্ন অর্থনীতিবিদ এগিয়ে আসেন, যেমন আর্থার লুইস, ফেইরেইন্স, জর্জেনসন প্রমুখ। তারা অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে কিভাবে উন্নয়নশীল ও অনুন্নত দেশের উন্নয়ন হতে পারে তার ব্যাখ্যা দেন বিভিন্ন মতবাদ, তত্ত্ব এবং মডেল ব্যবহার করে। একটি দেশের প্রাপ্ত সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে জনগণের সর্বোচ্চ কল্যাণের বিষয়টি উন্নয়ন অর্থনীতি আলোচনা করে থাকে। তাহলে উন্নয়ন অর্থনীতি বলতে আমরা কি বুঝি? যে উন্নয়ন অর্থনীতি উন্নয়নশীল ও অনুন্নত যে দেশগুলো রয়েছে তাদের সমস্যাসমূহ সমাধান করার উপায় আলোচনা করে থাকে। এবার আমরা জানব উন্নয়ন অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা, অর্থাৎ আমরা কেন উন্নয়ন অর্থনীতি পড়ব। যেমন দেশের উন্নয়নের জন্য একটি দেশের উন্নয়ন কিভাবে হবে সেই কর্মপদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারব উন্নয়ন অর্থনীতির মাধ্যমে। সম্পদের কাম্য বন্টন। কোনো দেশের জনগণের কল্যাণ নির্ভর করে সম্পদের কাম্য বন্টনের উপর। কাম্য বন্টনের কৌশলগুলো কিন্তু প্রণীত হয় উন্নয়ন অর্থনীতিতে। তাই সম্পদের কাম্য বন্টনের জন্যও কিন্তু আমাদের উন্নয়ন অর্থনীতি সম্পর্কে জানা একান্ত প্রয়োজন। মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ কর্মক্ষম জনগণই মানব সম্পদ। তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ, উচ্চতর শিক্ষা ইত্যাদি প্রদান করে তাদেরকে মানব সম্পদ হিসেবে গড়ে তোলা হয়। মানব সম্পদ উন্নয়নের জন্য উন্নয়ন অর্থনীতি বিভিন্ন দিক নির্দেশনা দেয়। এইচডিআই হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এর সুযোগ বৃদ্ধির জন্য এই বিষয়টি পাঠ করা প্রয়োজন। নিয়োগ স্তর। কোনো একটি অর্থনীতিতে পূর্ণ নিয়োগ স্তর একান্ত কাম্য। সর্বোচ্চ উৎপাদনের ক্ষেত্রে কিভাবে এই নিয়োগ স্তর অর্জন করা যাবে এবং বজায় রাখা যাবে তার জন্য কাজ করে কিন্তু এই উন্নয়ন অর্থনীতি। উন্নয়ন মডেল। উন্নয়ন অর্থনীতিতে বিভিন্ন ধরনের উন্নয়ন মডেল রয়েছে। এই মডেলগুলো বিভিন্ন দেশ তাদের অবস্থা, সমস্যা অনুযায়ী প্রয়োগ করতে পারে তাদের অবস্থা এবং সমস্যাগুলোর সমাধানের জন্য, অবস্থার উন্নতির জন্য। বাণিজ্য নীতি। উন্নয়ন অর্থনীতি পাঠের মাধ্যমে একটি দেশ সুলভ বাণিজ্য নীতি অনুসরণ করতে পারে। এই বাণিজ্য নীতি আবার দেশের জাতীয় আয় বৃদ্ধিতে ভূমিকা রাখে। জাতীয় আয় বৃদ্ধি। জাতীয় আয় বৃদ্ধির জন্য কি কি করণীয়, কোন কোন ধরনের উৎপাদন ব্যবস্থা প্রযোজ্য, কি কি উৎপাদন করা প্রয়োজন, এসব ক্ষেত্রে উন্নয়ন অর্থনীতি সঠিক ধারণা দিতে পারে। বিনিয়োগ। অর্থনীতিতে কি পরিমাণ বিনিয়োগ হচ্ছে, কতটুকু বিনিয়োগ প্রয়োজন, এসব সম্পর্কে জানতে হলে, সঠিক সিদ্ধান্ত নিতে হলে
তখন আমাদের উন্নয়ন অর্থনীতির পাঠ একান্ত প্রয়োজন। তাহলে আমরা এই আলোচনা শেষে কি বলতে পারি? সারা বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে আমরা যদি ধারণা লাভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? উন্নয়ন অর্থনীতি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। এখন আমরা জানব অর্থনৈতিক উন্নয়ন অর্থাৎ ইকোনমিক ডেভেলপমেন্ট সম্পর্কে। অর্থনৈতিক উন্নয়ন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দীর্ঘমেয়াদে কোনো দেশ সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে অব্যাহতভাবে মোট জাতীয় ও মাথাপিছু আয় বৃদ্ধিতে সক্ষম হয় এবং অবকাঠামোগত ইতিবাচক পরিবর্তন হয়। অবকাঠামো কি? উন্নয়নের জন্য অবকাঠামো হচ্ছে কিছু আবশ্যক বুনিয়াদ বা ভিত্তি, যেরকম যাতায়াত ও পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, সেতু, বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্য ইত্যাদি। এই উপাদানগুলোকে যদি উন্নতভাবে আমরা গড়ে তুলতে পারি, তাহলে এগুলো আরও গতিশীল হবে। আর কি হবে? সাথে সাথে দেশের জনশক্তির গুণগত মানও বৃদ্ধি পাবে। এখানে কিন্তু একটি প্রক্রিয়ার কথা বলা হয়েছে। এখন এখানে প্রক্রিয়া বলতে এমন কিছু শক্তিকে বোঝানো হয়েছে যা দীর্ঘ সময় ধরে কার্যকর থাকে এবং অর্থনৈতিক চলক যেমন জাতীয় উৎপাদন, মাথাপিছু আয়, সঞ্চয়, বিনিয়োগ, নিয়োগ, জীবনযাত্রার মান ইত্যাদির মধ্যে পরিবর্তন ঘটায়। অর্থনৈতিক উন্নয়নের ভিন্ন ভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন বিভিন্ন অর্থনীতিবিদ। অর্থনৈতিক উন্নয়নের আধুনিক সংজ্ঞায় এটি একটি বহুমুখী প্রক্রিয়া যা কিছু উপাদানের পরিবর্তন নির্দেশ করে, যেমন সামাজিক এবং উৎপাদন কাঠামোর মৌলিক পরিবর্তন, দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ এবং জীবনযাত্রার মান, জনগণের মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গির অনুকূল পরিবর্তন, সমাজের বিভিন্ন শ্রেণী এবং দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক বৈষম্য হ্রাস ইত্যাদি। অর্থনৈতিক উন্নয়নের মতো উন্নয়ন অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা ইকোনমিক গ্রোথ। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে একটি দেশের অর্থনীতিতে পণ্য ও সেবার উৎপাদন বৃদ্ধি বোঝানো হয়। মূলত জাতীয় আয় বা উৎপাদন ও মাথাপিছু আয় বৃদ্ধির ধারণা প্রকাশ করে। অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে দেশের অর্থব্যবস্থার কোনো কাঠামোগত পরিবর্তন বা উন্নয়ন ছাড়াই উৎপাদন ও মাথাপিছু প্রকৃত আয়ের অব্যাহত বৃদ্ধি ঘটে থাকে। অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শতকরা হারে প্রকাশ করা হয়। বিগত বছরের তুলনায় বর্তমান বছরে জাতীয় আয় যতটুকু বাড়ে তাকে বিগত বছরের জাতীয় আয় দিয়ে ভাগ করলে প্রবৃদ্ধির হার পাওয়া যায়। তাহলে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির হারকে নিম্নোক্ত সূত্রের সাহায্যে পরিমাপ করতে পারি, যেরকম GR ইকুয়াল YT মাইনাস YT মাইনাস 1 বাই YT মাইনাস 1 ইন্টু 100। এখানে GR হচ্ছে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির হারকে বুঝিয়েছি, YT এটা হচ্ছে বর্তমান বছরের জিএনপি অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। YT মাইনাস 1 এটা হচ্ছে বিগত বছরের জিএনপি। এভাবে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি শতকরা হার বের করতে পারি। অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তসমূহ। দেশজ শক্তিসমূহ। দেশের জনগণের মধ্যে অর্থনৈতিক উন্নয়নে তীব্র ইচ্ছা ও উদ্যোগ থাকতে হবে। এই জনগণের তীব্র ইচ্ছা ও উদ্যোগই হচ্ছে দেশজ শক্তি। বাজারের অপূর্ণতা অপসারণ। স্বল্পোন্নত দেশে পণ্য উপকরণের চাহিদা, যোগান, ব্যবহার ও বন্টনে অসঙ্গতি থাকে। অর্থনৈতিক উন্নয়নের জন্য এসব অপূর্ণতা অপসারণ করা একান্ত আবশ্যক। দৃষ্টিভঙ্গি ও প্রতিষ্ঠানগত পরিবর্তন। জনগণের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় মনোভাব দেশের বিনিয়োগ ও উন্নয়নের গতি প্রকৃতি প্রভাবিত করে। তাই অর্থনৈতিক উন্নয়নের জন্য অবশ্যই জনগণের দৃষ্টিভঙ্গি এবং দেশের প্রতিষ্ঠানগত পরিবর্তন দরকার। প্রশাসনিক দক্ষতা।
সম্পদ থাকলেই শুধু হবে না, অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি দেশের সম্পদের সুষ্ঠু বন্টন আবশ্যক। এজন্য দরকার দক্ষ প্রশাসন, যা অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করে। রাজনৈতিক স্থিতিশীলতা। উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধি করার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেশের উৎপাদন, রাজনৈতিক, সামাজিক সকল কর্মকাণ্ড ব্যাহত করে। উন্নত অবকাঠামো, উন্নত পরিবহন, যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এগুলো উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। অভিজ্ঞ ও দক্ষ উদ্যোক্তার উপস্থিতি। অভিজ্ঞ ও দক্ষ উদ্যোক্তা বিনিয়োগ ক্ষেত্রে ঝুঁকি নিতে সক্ষম হয়, তাই এই ধরনের উদ্যোক্তা থাকা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। লাক্সই শিক্ষা ব্যবস্থা। যে সমাজে সাধারণ শিক্ষা ব্যাপক, সেখানে ধর্মীয় ও সামাজিক কুসংস্কার কম থাকে, যা উন্নয়নের অনুকূল উপাদান। অর্থনৈতিক উন্নয়নের সূচকসমূহ। অর্থনৈতিক উন্নয়নের সূচক অর্থাৎ এমন কতগুলো নির্ধারক যাদের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের স্তর নির্ধারণ করা যায়। এখানে কিছু সাধারণ সূচক রয়েছে, আবার রয়েছে কিছু বিশেষ ধরনের সূচক। প্রকৃত জাতীয় আয়, মাথাপিছু প্রকৃত আয়, আর্থিক কল্যাণ, জীবনযাত্রার মান উন্নয়ন, জীবনের উৎকর্ষতা, এগুলোকে আমরা বলি সাধারণ সূচক। অপরদিকে মানবীয় মূলধন, শিক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণ, স্বাস্থ্য এবং পুষ্টি, মৌলিক চাহিদা পূরণ, দারিদ্র্য, বেকারত্ব এবং আয় বৈষম্য হ্রাস ইত্যাদি বিশেষ ধরনের সূচক। সাধারণ সূচকসমূহের প্রকৃত জাতীয় আয়, জাতীয় উৎপাদনের মোট মূল্য থেকে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় যখন আমরা বাদ দেব, তখনই পাবো প্রকৃত জাতীয় আয়। মোট উৎপাদনের আর্থিক মূল্য বাড়লেই সবসময় আর্থিক উন্নয়ন নাও হতে পারে। সেজন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য নেট বা প্রকৃত জাতীয় আয় দীর্ঘ সময়ের জন্য ঊর্ধ্বগামী ও বেগবান হতে হবে। মাথাপিছু প্রকৃত আয়। মোট নিট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলেই আমরা পেতে পারি মাথাপিছু প্রকৃত আয়। আর্থিক কল্যাণ। জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে হয় এবং সম্পদের সুষম বন্টন হতে হয়, সেজন্যই আর্থিক কল্যাণ এর অন্যতম সূচক। জীবনযাত্রার মান উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন বলতে অনেক অর্থনীতিবিদ শুধুমাত্র মাথাপিছু আয় নয়, বরং জীবনযাত্রার মান উন্নয়নকে বিবেচনা করে থাকেন। জীবনযাত্রার মান উন্নয়ন তখনই হবে যখন মাথাপিছু আয়, শিক্ষার হার ইত্যাদি বৃদ্ধি পাবে, দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে, জনগণের বাকস্বাধীনতা থাকবে, গড় আয় বৃদ্ধি পাবে, মৌলিক চাহিদাসমূহ পূরণ হবে এবং বেকার সমস্যা নিম্ন স্তরের থাকবে। জীবনের উৎকর্ষতা কিংবা কোয়ালিটি অফ লাইফ। তিনটি বিষয়ের উপর নির্ভর করে জীবনের উৎকর্ষতা বৃদ্ধি পায়, যেমন হচ্ছে অধিককাল বেঁচে থাকা, কম শিশু মৃত্যুর হার এবং সাক্ষরতার হার বৃদ্ধি। বিশেষ ধরনের সূচকসমূহ এর মধ্যে আছে মানবীয় মূলধন। সাধারণভাবে আমরা কর্মক্ষম মানুষদের মানব সম্পদ বলে থাকি। প্রাথমিক শিক্ষা নয়, উচ্চশিক্ষায় শিক্ষিত জনগণ আপেক্ষিকভাবে বেশি থাকলেই সেখানে এই মানবীয় মূলধন গঠনের হার উচ্চ স্তরে আছে বলে ভাবা হয়। শিক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণ। অনেক অর্থনীতিবিদ এই উপাদানগুলোকে গুরুত্বপূর্ণ মনে করে থাকেন, কারণ শিক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণ মানুষের উৎপাদনশীলতাকে প্রভাবিত করে। স্বাস্থ্য এবং পুষ্টি। কর্মক্ষম জনশক্তি স্বাস্থ্য সুবিধা ও পুষ্টিমানের ওপর অনেকটা নির্ভরশীল, তাই স্বাস্থ্য ও পুষ্টি একটি বিশেষ সূচক। মৌলিক চাহিদা পূরণ। মৌলিক চাহিদা বলতে আমরা কি বুঝি? আমরা জানি মানুষের মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি। এই সমস্ত সুবিধা যদি বেশি থাকে তাহলে সেখানে অর্থনৈতিক উন্নয়নও বেশি হয়ে থাকে। দারিদ্র্য, বেকারত্ব এবং আয় বৈষম্য হ্রাস, এসব হ্রাস পেলে সেই দেশে নিঃসন্দেহে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে বলে ভাবা হয়। মূলত কোনো সূচক এককভাবে কখনো অর্থনৈতিক উন্নয়নের মান নির্ধারণ করতে পারে না, প্রতিটি সূচকেরই গুরুত্ব রয়েছে। তোমাদের জন্য কিছু সম্ভাব্য প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা বিভিন্ন রেফারেন্স বই, আর্টিকেল ব্যবহার করে উত্তরগুলি তৈরি করতে চেষ্টা করতে পারো। আজ এ পর্যন্তই।
তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।